আপনারা জানেন, যারা জানেন তারা জবাব দিবেন। মিশরে একটা আরবি বিশ্ববিদ্যালয় আছে, নাম জানলে বলেন তো। কি কেউই জানেন না? আল আজহার বিশ্ববিদ্যালয়টা এমন একটা বিশ্ববিদ্যালয় যার দ্বিতীয় কোনো শাখা কোনো রাষ্ট্রে নাই। মিশরের এই আল আজহারের দ্বিতীয় কোনো শাখা পৃথিবীর অন্য কোথাও। সত্য কথা বলবেন, মানেন আর না মানেন স্বীকার করবেন। আর স্বীকার করতে গিয়ে বিড়ালের মতো নয়, সিংহের মতো স্বীকার করবেন। আপনারা বছরে কয়েকবার তো বাঘ দেখেন, সিংহ দেখেন, নজরে অনেকের পরে, ঠিক নেই? মেজাজটা তো সেরকম হওয়া উচিত। মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় এমন একটা বিশ্ববিদ্যালয় যার শাখা পৃথিবীর ভিন্ন কোনো রাষ্ট্রে। ব্রিটিশ বেঈমানেরা এক সময় চেয়েছিল ভারতের জমিনে কোরআনের আলো থাকবে না, হাজার হাজার মাদ্রাসায় তালা লাগাই দিল। সরকারি তহবিল থেকে মাদ্রাসার টাকা আসতো, বন্ধ করে দিল। হাজারো হাজারো আলেমকে ফাঁসি দিয়া রাস্তার গাছে লাশ ঝুলাইয়া দিল। এই ইতিহাস কি মিথ্যা? টার্গেট কি? ভারতে কোরআনের আলো থাকবে না। আল্লাহ কি চাইলেন? পৃথিবীতে যত কোরআনের আলো জ্বলবে তার পাওয়ার হাউস হবে ভারতে। ব্রিটিশদের সব ভেস্তে গেল। আল্লাহ যা চাইলেন তাই হলো। কি আপনারা জানেন, যারা জানেন তারা জবাব দিবেন। মিশরে একটা আরবি বিশ্ববিদ্যালয় আছে, নাম জানলে বলেন তো। কি কেউই জানেন না? আল আজহার বিশ্ববিদ্যালয়টা এমন একটা বিশ্ববিদ্যালয় যার দ্বিতীয় কোনো শাখা কোনো রাষ্ট্রে নাই। মিশরের এই আল আজহারের দ্বিতীয় কোনো শাখা পৃথিবীর অন্য কোথাও। সত্য কথা বলবেন, মানেন আর না মানেন স্বীকার করবেন। আর স্বীকার করতে গিয়ে বিড়ালের মতো নয়, সিংহের মতো স্বীকার করবেন। আপনারা বছরে কয়েকবার তো বাঘ দেখেন, সিংহ দেখেন, নজরে অনেকের পরে, ঠিক নেই? মেজাজটা তো সেরকম হওয়া উচিত। মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় এমন একটা বিশ্ববিদ্যালয় যার শাখা পৃথিবীর ভিন্ন কোনো রাষ্ট্রে। এই মোবাইল বন্ধ করেন তো সবাই। কষ্ট করে আসছেন, কিসমত আর তকদিরকে নষ্ট করিয়েন না। কলবটা খালি করেন, মোবাইলে ঢুকায় কোনো লাভ নেই। হেদায়েতের মালিক কে? আমার বলার দায়িত্ব, মানবেন কিনা সেটা আপনার দায়িত্ব। আল্লাহ যদি কবুল না করেন তো আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমামও যদি বয়ান করে কোনো লাভ? আল্লাহ যদি কপাল পুড়ে ফেলে, কপাল ভালো না রাখে, তা আমি কেন? পৃথিবীর একমাত্র ব্যক্তি রহমাতুল্লিল, তিনিও যদি বয়ান করেন কালেমা কপালে আসে না। নবীজির বয়ানে কালেমা পড়ে না, কম সম বেঈমান মনে করেন। পৃথিবীর নিকৃষ্ট বেঈমান। নাম জানলে বলেন তো কি নাম? আবু জাহাল। আর কপাল যদি আল্লাহ খুলে দেন তাহলে নবীজিকে জবাই করতে এসেও কালেমা পড়ে। নাম কি? এর নাম কপাল। এর নাম কপাল। এই ওয়াজের প্রচারণা চলছে না? অনেকে নিয়ত করছে যাবই, জরুরি কোনো কারণে আসতে পারেন নাই। যদি কারণটা অবশ্যই কোনো জরুরি হয়, শরীয়তের আওতার মধ্যে থাকে, তাহলে তারা না আসার পরেও সওয়াব পেয়ে যাবেন। এর নাম কপাল। আর একদল কপাল পোড়ারা ওয়াজের প্যান্ডেলে আসছেন, বাড়ির থেকে ওয়াজে যাই, কিন্তু এই ময়দানে আসতে পারে নাই। এরা কোথায়? এরা মহিলা প্যান্ডেল তাওয়াফ করে, আর এই দোকানে বসে বসে আড্ডা দেয়, তাজা তাজা কবিরা গুনাহ করে। আছে না নাই?
তাহলে কপাল ভালো না খারাপ? নবীর বয়ানে বয়ানে কালেমা পড়ে না, কত কপাল পোড়া। আমার বয়ান তো বয়ানই না। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। তাহলে আল আজহার বিশ্ববিদ্যালয় মিশরের এমন একটা বিশ্ববিদ্যালয় যার দ্বিতীয় কোনো শাখা পৃথিবীর ভিন্ন কোনো রাষ্ট্রে। আর ভারতের মধ্যে কোরআনের পাওয়ার হাউস দেওবন্দ মাদ্রাসা, এটা এমন একটা বিশ্ববিদ্যালয় যার শাখা নাই বললে কোনো রাষ্ট্র নেই। পৃথিবীতে বর্তমানে ইসলামের যত খেদমত যত লাইনে হচ্ছে, প্রত্যেকটা লাইনে দেওবন্দের অবদান। অস্বীকার যদি কেউ করে সে পৃথিবীর নিকৃষ্ট মুনাফিক। রাজনীতির ময়দানে যদি ইসলামের বেশি খেদমত হয়, দেওবন্দের অবদান। দাওয়াত ও তাবলীগের লাইনের খেদমতে দ্বীনের পথে যত কাজ চলছে, দেওবন্দীদের অবদান। লেখালেখির মাধ্যমে খেদমত চলছে গোটা দুনিয়া জুড়ে, দেওবন্দীদের অবদান। বাতেল ভণ্ডদের বিরুদ্ধে যত খেদমত চলতেছে দর্স তাদরিসের মাধ্যমে, সব দেওবন্দীদের অবদান। অস্বীকার করার কোনো সুযোগ? কথাটা মনে রাখবেন, পারলে লিখে রাখবেন। বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। গত মাহফিলের তারিখের সময় আল্লাহ চান নাই, আসতে পারি নাই। আজকে আল্লাহ চাইছেন, আসার তৌফিক দিছেন। এখানে বান্দার কোনো বাহাদুরি নাই, তৌফিক কে দিছেন? তাআত তৌফিক তাআত হামজে তু ই আমানাত ওয়া ইজাবাত হামজে তু। তৌফিক আল্লাহর একটা দেওয়া আলাদা স্বতন্ত্র নেয়ামত। তৌফিকটাই আলাদা নেয়ামত। সুলাইমান নবীর আব্বাজান নাম বলতে পারবেন কেউ? দাউদ আলাইহিস সালাম। দাউদ নবী জমিনে আসছেন, নবুয়তের কাজ করতেছেন। আল্লাহ তাকে আলাদা কিছু অলৌকিক পাওয়ার দিছেন। আল্লাহ প্রত্যেক নবীদেরকে আল্লাহ অলৌকিক পাওয়ার দান করেন, অস্বাভাবিক পাওয়ার, যেটা সবাই সাধারণ কেউ পায়। জবাব দিবেন কথার। স্বাভাবিকভাবে ওই পাওয়ার কেউ পায়